দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, হাড়োয়া পীর গোরা চাঁদ, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে ইশার সব করলেন দিনের বেলায়। ওয়াজ করে আসরে নামাজ পড়ে হুজুর কেবলা গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন সালামের উত্তর আসলো না। দাদা হুজুর চুপ করে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। শত শত মুরিদান দাদা হুজুরের সঙ্গে পেছনে দাঁড়িয়ে গোরা চাঁদ হুজুরের মাজারে গেছে। কিছু কিছু মানুষ চিমটি কাটছে, কেউ গোঁজা দিচ্ছে। কি হলো রে, কতক্ষণ দাঁড়াবি, কি হলো রে? হ্যাঁ বাবা, দলের মতো চ্যাংড়া ফসকেও থাকে না, থাকে রে, কথা বলে না। এরা চিমটি কাটছে, গোঁজা দিচ্ছে, কি হলো রে, কতক্ষণ দাঁড়াবি? দাদা হুজুর কিচ্ছু বলে না, মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহ মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতরে জবাব চলে আসলো, ওয়া আলাইকুমুস সালাম। গোরা চাঁদ হুজুরের মাজারের গম্বুজ পর্যন্ত গুম 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 শব্দ হলো। শত শত মুরিদান গোরা চাঁদ হুজুরের সালামের উত্তর সবাই নিজ কানে শুনেছিলেন। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি কেন হুজুর? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর মাজারে কি করছিলেন? এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি। হুজুর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? পীর গোরা চাঁদ বাবা আব্বাস রহমাতুল্লাহ উত্তর দিলেন, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। জোরে হবে না, জোরে হবে না। ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, যখন আপনি প্রথম সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম, আল্লাহ রসুলের হুকুম নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি আবার হাড়োয়ায় মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। ওই ব্যক্তির গুনাহ মুসাওয়াত মিজানে ওজন করবে, দেখতে পাওয়া যাবে ওই বান্দার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ পাক যা ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। এই ঘোষণার সাথে সাথে বেতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও বেতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের জবান আল্লাহ খুলে দেবেন, বাক শক্তি জারি করে দেবেন। পরিষ্কার আওয়াজে বলে, আল্লাহ পাক যাদের জবানে সুবহানাল্লাহ তাসবিহ তিলাওয়াত করার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায়
এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি না। সুবহানাল্লাহ, তসবিহ নামের গাছেদের কান্নারও লুটে যাবে, কেঁদে কেঁদে আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতেই পাঠিয়ে দেন, তাহলে আমাদের মনে আর কোনো দুঃখ, কোনো আফসোস, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। না নাই দেখবে, না নাই দেখবে ঈদে মিলাদুন নবী বুজরু বাউনিয়া গ্রামবাসী গণ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় উলামায়ে কেরামগণ, দাদা বীর কিবলার হক সিলসিলা, না নাই দেখবে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মুরিদান এসে ছোট হুজুর পীর কিবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা, বাবা কোথা বাড়ি? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ কোন জেলা বাবা? বলে হুজুর পাবনা জেলা। পাবনা জেলা। পাবনা জেলা কোন থানা? বলে হুজুর আতাইকোলা। কি খবর বাবা? বলে হুজুর বড় আশা করে এসেছি, হুজুরের কাছে একটু মুরিদ হতে এসেছি। কি হতে এসছে? মুরিদ হতে এসছে। যেই বলেছে মুরিদ হতে এসছে, দিয়েছে একদম, কাজ খুঁজে পাওনি? বাংলাদেশ থেকে, পাবনা জেলা থেকে মুরিদ হতে এসছো আর পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর একটু জালালি হালতের মানুষ ছিলেন, কড়া মানুষ। ছোট হুজুরকে দেখেছেন আপনারা? কথা বলেন, ছোট হুজুরকে দেখেছেন? কারা দেখেছে হাত তোলে। নরম মানুষ না কড়া মানুষ? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা। 5 হুজুর কিবলার মধ্যে 2টো হুজুর ছিলেন খুব কড়া। 1 নম্বর ছিলেন কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কিবলা, খুব জালালি হালতের মানুষ ছিলেন। আর ছোট হুজুর পীর কিবলা থাকতেন ফতুয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি, সেলাই করা লুঙ্গি নয়, ফাড়া লুঙ্গি। কিন্তু দোয়া ছিল আল্লাহর দরবারে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতে, যে মুরিদ বলার ছেলেই বলো, জীবনে আল্লাহকে সুখী সুখী। যে কোনো গ্রামে যেতেন, চোখের পানি পেলে কেঁদে কেঁদে দোয়া করে আসতেন। গোটা গ্রামবাসীর আল্লাহর সুখী, বুঝলেন? বাড়ি থেকে আসছো, তোমার ঘরের সামনে কবরস্থান,
কবরস্থানে তোমার আব্বা আম্মা দাদু নানা দাদি নানি তোমার মুখের দিকে চেয়ে চেয়ে কাঁদতেছে, একটু সালামটা দিয়ে আসতে পারলে না? সেই মুল্লুক থেকে কুরবানি মুড়ি ধরতে এসছ, কাঁদতেছে, একটু সালাম দিয়ে আসতে পারলে না? বেচারা ভয়েতে কেঁপে উঠেছে। পরের দিন সকালবেলায় লোকটা বাড়ি চলে গেল। দেশে ফিরে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় পরে টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে বাপ মায়ের কবরটা জিয়ারত করে দোয়া খায়ের সব রেসানি করে 3 দিন পরে ফুরফুরা শরীফ এসেছে। 3 দিন পরে ফুরফুরা এসেছে, যখন দেখে ছোট হুজুর মসজিদে বসে আছে, এসে আবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ছোট হুজুর পীর কেবলা সালামের উত্তর দিয়ে মুখে দিয়েছে, মুচকে মুচকে হাসছে। এসেছে বাবা, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। দেখো তো বাবু, কি সুন্দর কাজটা হলো। তোমার আব্বা মা তোমার দিকে তোমার মুখে যে হাসছে, কত সুন্দর কাজটা হলো বাবা। তোমার বাপ মা কবরে তোমার মুখে দিয়েছে হাসছে। হ্যাঁ, এসো বাবা, বসো, হাত ধরো, হাত ধরো। হুজুরকে বলে মুরিদ করলেন, মুরিদ করে হুজুর সবক দিলেন। সবক দিয়ে বলে যাও, বাড়ি যাও, দেশে যাও, মাঝে মাঝে চিঠি করবে, চিঠি, তোমার চিঠিতে আমি আবার সবক পাল্টে দেবো, যাও। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, হাড়োয়া পীর গোরা চাঁদ, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে ইশারে সব করলেন দিনের বেলায়। ওয়াজ করে আসরে নামাজ পড়ে হুজুর কেবলা গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন সালামের উত্তর আসলো না। দাদা হুজুর চুপ করে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। শত শত মুরিদান দাদা হুজুরের সঙ্গে পেছনে দাঁড়িয়ে গোরা চাঁদ হুজুরের মাজারে গেছে। কিছু কিছু মানুষ চিমটি কাটছে, কেউ গোঁজা দিচ্ছে। কি হলো রে, কতক্ষণ দাঁড়াবি, কি হলো রে? হ্যাঁ বাবা, দলের মতো চ্যাংড়া ফসকেও থাকে না, থাকে নে, কথা বলে না। এরা চিমটি কাটছে, গোঁজা দিচ্ছে, কি হলো রে, কতক্ষণ দাঁড়াবি? দাদা হুজুর কিচ্ছু বলে না, মাথা হাত করে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহ মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতরে জবাব চলে আসলো, ওয়া আলাইকুমুস সালাম। গোরা চাঁদ হুজুরের মাজারের গম্বুজ পর্যন্ত গুম 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 শব্দ হলো। শত শত মুরিদান গোরা চাঁদ হুজুরের সালামের উত্তর সবাই নিজ কানে শুনেছিলেন। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি কেন হুজুর? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর মাজারে কি করছিলেন? এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি। হুজুর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? পীর গোরা চাঁদ বাবা আব্বাস রহমাতুল্লাহ উত্তর দিলেন, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। জোরে হবে না, জোরে হবে না। ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর,
যখন আপনি প্রথম সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম, আল্লাহ রসুলের হুকুম নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। দ্বিতীয়বার সালাম দিলেন, আমি আবার হাড়ুয়ায় মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। এমনি পুরপুরা দাদাপি, এমনি দাদাপি আল্লাহকে নিয়ামত করেছিলেন। বাবা, বাংলার মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কিরামদের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তেনারও কিছু মেহনত তো আছে। দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলার কিছু মেহনত আছে। দাদা পীরের মোহাব্বতের খলিফাগণ বসিরহাটের আল্লামা হুজুর তেনারও কিছু মেহনত আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা, সম্মান করে, সম্মান করে। আল্লাহ পাকের নিয়ামত যতগুলি মানুষ বুজুর্গ নিয়ে বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন তা বলতে পারবো না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতে মানুষ ছিল না ছিল নি? আপনি জানেন, যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও ওই কাতারে আল্লাহ হাসর করবে। কিয়ামতে কাতার হবে না যে যার মতো একা একা বেহেশতে ঢুকে যাবে? কাতার যদি না হবে, বসিরহাটে আল্লামা হুজুরের এলমিয়ার যোগ্যতা কম ছিল না, পানিগোবরা বড় হাফেজ সাহেবের এলমিয়ার যোগ্যতা কম ছিল না, চাঁদপুরি হুজুরের যোগ্যতা কম ছিল না, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের শিক্ষার যোগ্যতা কম ছিল না। আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হাজরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা এজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি এলমিয়ার যোগ্যতা কম ছিল না। তারপরেও তারা দাদা পীরের হাতে বায়াত হলেন, মুরিদ হয়েছিলেন। কেন? যে কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়াবো। ছেলেরা, নাতিরা, পোতারা কোথায় যাবে? কিয়ামতে খেই খুঁজে পাবেন না। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। বিপদে যখন পড়বে না, ছুটে ছুটে এসে নিজের আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, পুপুর পেছনে পেছনেই তো দাঁড়াবে, নাকি না? না তাল গাছ থেকে আসমানতে পড়ে বড় হয়েছি, বাপ মা, দাদু, নানা, তাদেরও কিছু আমাদের শরীরে আছে না না? এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসঙ্গে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন সুবহান, জোরে বলুন না ইনশাআল্লাহ। মোহাব্বত রাখেন বাবা। দাদা হুজুর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটাকেই ধরবেন তার কাছ থেকে নিয়ামত পাবেন। মুফতি আজম
দাদা হুজুর কেবলার কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করতে এসেছিলেন। ডানকুনি মাহফিলে এসে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা দেখে মাহফিল আর গেলেন না, পিছিয়ে পিছিয়ে গিয়ে পাশে এক হাজী সাহেব ছিলেন, হাজী সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর এ গলায় গামছা দিয়ে মেজ হুজুর কেবলা পায়ে গড় করছে, পুরপুরের পীর বাবা আমাকে বাঁচাও। কে বাবা তুমি? আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর, নতুন জেনারেটর। ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গ্রামের কমিটির যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখি ভিতরে মেশিনারি পার্ট যন্ত্রপাতি সবই ঠিক আছে। ফিট করে স্টার্ট করছি, একবার করে ধক ধক করে চলছে আর ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্টটা থাকছে না। গ্রামের যুবকরা বলছে কাল সকাল হোক তোকে ঠেঙাবো, তুই আমাদের এত সুন্দর মাহফিলটা পণ্ড করে দিলি, নষ্ট করলি, কাল সকাল হোক তোকে পিটবো আমরা। ওরা আমাকে মারবে বলছে, বাবা আমাকে বাঁচা। গরিব মানুষ, এই জেনারেটর আমি কাল সকালে কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে ফিরিয়ে নতুন জেনারেটর আবার দেবে? আর দেবে? কথা বলেন, কেন দেবে না? খুলে ফেলেছি। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে না, খুললে খারাপ তুমি করেছো তো খুললে কেন? পাল্টে দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকালে গণ ধুলাই দেবো তোকে, তুই আমার মাহফিল নষ্ট করেছিস। ওরা আমাকে মারবে, বাবা ফুরফুরা পীর বাবা আমাকে বাঁচান। মেজলা হুজুর পীর কেবলা বললেন, বাবা কোথায় বসিয়েছ জেনারেটর? আমাকে নিয়ে চল, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে, আমি দেখবো। আচ্ছা মেজ হুজুর কেবলা বলছেন আমি তোমার জেনারেটর ঠিক করবো, দেখবো। আচ্ছা মেজ হুজুর কি জেনারেটরে মিস্ত্রি? একটু হানা কথা বলে। মেজ হুজুর কি দেখবে? বলছে বাবা আমাকে নিয়ে চলো, আমি দেখবো। মেজলা হুজুর পীর কেবলা আসলেন। মানুষের ঢল নেমে গেছে গো, ছেলে টুকরা, জওয়ান যুবক, আলেম মনে, ইমাম হাজি সব এক মেজ হুজুর কেবলার পেছনে পেছনে। কোথায় বসিয়েছ বাবা? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং ও জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইক এই জেনারেটরের স্টেজের পাশে পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছে। এই জেনারেটরটা চলছে না হুজুর। মেজলা হুজুর পীর কেবলা গিয়ে ধরেছে, এই যুবকরা এদিকে এসো। হ্যালো বাবা, এই জেনারেটর ধরো তো, তোলো এখান থেকে, উঠাও উঠাও। 10-12 জন যুবক বড় জেনারেটর সন্ধ্যে আলোক করে তুলেছে। হুজুর বলে ওই যে জেনারেটর চলছে ওর পাশে নিয়ে যে এটাকে ওইখানে বসাও। বাবা মিস্ত্রি জেনারেটরটা চালাও তো বাবা। মিস্ত্রি জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর আস্তে আস্তে এসে ওই হাজী সাহেবের বাড়িতে বসলেন, একটু নাস্তা পানি করবেন, ওই বাড়িতে বসলেন। গ্রামের সম্মানী শিক্ষিত মানুষ, আলেম মওলানা সব যে মেজ হুজুর কি ঘিরে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, জেনারেটরটা চালাতে পারিনি, আর আপনি গেলেন কয়েক মিনিটের মধ্যে জেনারেটর চালু হয়ে গেল, কি করলেন হুজুর? মেজলা হুজুর পীর কেবলা বলে, বাবারা ফুরফুরা শরীফের আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা।
ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতে সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতে সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, সাততম আসমান, সাততম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখা। ও বাবারা, ওই যে জেনারেটরটা বসেছে পুকুরে পাড়ে, সে বছর বন্যা হয়েছিল, প্লাবন, বৃষ্টিতে বাবা জমি জায়গা, ঘর বাড়ি, মাঠ ঘাট, কবরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই পুকুরের ওই পাহাড়ে একজন নামাজি মুসল্লি বান্দার কবর দিয়েছে। নামাজি মুসল্লি বান্দার কবর, মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? জিন্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছে, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক নতুন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম, জেনারেটরটা তুলে সরিয়ে নিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? সম্মান করেন, সম্মান করেন বাবা। আমি এবারে আসামে গিয়েছিলাম, আসাম, ত্রিপুরাতে গেলাম। দাদা হুজুর কেবলার 88 বছর আগের মাহফিল আজও হচ্ছে। এক এক বছর এক এক হুজুরকে নিয়ে যায়। কখনো সেখানে মেজরা হুজুর কেবলা গেছে, কখন ন হুজুর, কখনো বড় হুজুর, কখনো ছোট হুজুর, কখনো আল্লামা সাইফুদ্দিন হুজুর, কখনো বাকিবিল্লাহ হুজুর, কখনো আবু ইব্রাহিম, কখনো আবুল ফারা হুজুর, কখনো কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর। আমার ছেলে ভাইপোরাও যায়। এই যে ভাইপো আজ করে গেল, কি না, আবু জার, এও আসামে যায়, 20-25 দিন থাকে। আমার ছেলে নুরুল্লাহ সিদ্দিকী, কখনো সাফিউল্লাহ, কখনো ছোট ছেলের নাম সানাউল্লাহ। এবছর আমার নাম হয়েছিল, ওখানে কমিটিরা গিয়েছিলাম, বিশাল লোকের সমাবেশ। যার সাথে মাহফিলে কালেকশন করা হলো, নগদ ক্যাশ কালেকশন 42 লক্ষ টাকা ক্যাশ কালেকশন হলো। লোক কত হয়েছিল? সমস্ত লোকের খাওয়ার ব্যবস্থা, দাদা হুজুরের নামে খানকা, ইসার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, বিশাল বড় গেট করেছে মাদ্রাসার সামনে দাদা হুজুরের নাম দিয়ে। বলে হুজুর কেবলা আমাদের দেশে এসেছে। তখন তো রাস্তাঘাট ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, রাস্তার যোগাযোগ ছিল না, আসলেন কি করে? আমরা তো উড়ে জাহাজে করে যাচ্ছি, প্লেনে করে গুয়াহাটিতে নামছি, গুয়াহাটি থেকে গাড়ি ট্যাক্সি করে মাহফিলে যাচ্ছি। দাদা হুজুর আসলেন কি করে? বলে হুজুর মুজাদ্দেদ সাহেব যখন আসতেন রাস্তার ম্যাপ করে নিতেন, গরু গাড়ি করে, মোষের গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে, নদীতে নদী, নৌকায় নৌকায়, রেলগাড়ি করে আমাদের দেশে জালসা করে জালসা করে জালসা করে আসতেন। আবার বাড়ি ফেরার সময় জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফ যেতেন।
দাদা হুজুর একটা অলৌকিক কারামত আছে ওখানে। আমাদের 12টা গ্রামে হুজুর কলেরা আরম্ভ হয়েছিল। কলেরা, আগের যুগে কলেরা হতো না, হতো নি, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ মরে শেষ। এক একটা গ্রামে 10 জন 12 জন করে মরে যাচ্ছে, কবর খুঁড়ে খুঁড়ে মানুষ হায়রান হাঁপিয়ে যাচ্ছে, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। দাদা হুজুর কাছে কাঁদছে, হুজুর আমাদের মাথা সব মরে গেল হুজুর। দাদা হুজুর কেবল শুনেল, একটা লাঠি এসো তো, এই একটা লাঠি এসো তো। লাঠি পাশে ছিল বাঁশ গাছ, কাঁচা বাঁশ কেটে চেঁচে লাঠি করে নিয়ে এসছে। দাদা হুজুর দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলে, যাও এই লাঠিটা নিয়ে বালা তাড়াও, বালা তাড়াও। প্রত্যেকটা গ্রামের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে গাছ থাকুক, ঘর থাকুক, মাটি থাকুক, এই লাঠি দিয়ে তকবির দিয়ে দিয়ে লাঠিটা ধুমধুম করে মারো, মারো, মারতে থাকো, তকবির দাও, বালা তাড়াও। সেই থেকে হুজুর 88 বছর হুজুর আমাদের গ্রামের কোনো বালা ঢোকে না হুজুর। জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না। দাদা হুজুরের সেই লাঠিটা এখনো আছে, একটা আলমারি করেছে, লম্বা আলমারি, ওই আলমারির ভিতরে লাঠিটা রেখে আমাদের দেখালো, এই যে হুজুর দাদা হুজুরের সেই লাঠি। আমাদের লাঠিটা আমি নিয়ে যাই, না হুজুর, হুজুর আমার দাদুর লাঠি আমি নিয়ে যাই, না হুজুর, হুজুর আমাদের দিয়েছে। এই লাঠিটা হুজুর আছে আজ 88 বছর আমাদের গ্রামে কোনো বালা ঢোকে না। জোরে বলবেন না, আর এটা জোরে বলা যাবে না। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। এ তবলিগ জামাত করে, জামাত ইসলামী আর কি করে, আর কি করে দেখি তো তামাশা। ফুরফুরা শরীফে দাদা হুজুর ইরশাদ সাহেব সব যায়, বড় বড় আকাবের আলেম মাওলানা সব যায় ফুরফুরা শরীফে। দাদা হুজুর আখিরি মনাজিরে আমি যেখানে বসি, আমার কাছে যে বসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন করে মুখ করে হাসে হাসে। আমি কে বলুন তো আপনারা? এই যে হুজুর, আপনারা এখানে কি করতে এসছেন? কেন হুজুর? না আপনারা তো অন্য সিলসিলার মানুষ, আপনাদের বাপ মায়ের, আমি তো বহু দেশে ঘুরি গো, অন্য দলের আলেমনা মুফতি মুহাদ্দিস অনেককে চিনি না, চিনিনি। আপনারা তো অন্য সিলসিলার মানুষ, ফুরফুরা ইরশাদে কেন এসছেন? হুজুর লজ্জা দেবেন না হুজুর, লজ্জা দেবেন না হুজুর। কেন? মানে আমাদের আব্বা দাদু মা দাদিরাও তো দাদা হুজুরেরই মুরিদ ছিলেন, এই জন্য হুজুরের আখেরি মোনাজাতের দিনে দোয়াতে শামিল হতে এসেছি। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। কিছু কিছু চ্যাংড়া ফচকে আছে গো, ক্রিটিসাইজ করে, ক্রিটিসাইজ, 2 পাতা পড়ে 4 পাতা পড়ে তিন তিন লাফায়, এদের হোঁশ নাই। এদের দলের বড় বড় আকাবের যারা বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাদ্রাসা শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে যে বলছে, হুজুর আপনি তো থাকেন না ভারতে, থাকেন না, বেশিরভাগ সময় মক্কা মদিনায় হিজরত করেন, আমি 24 থেকে আসি হুজুর, আপনাকে সবক নিতে দেখা পাই না, হুজুর মনে কষ্ট নিয়ে ফিরে যায়, বাংলার কোনো মানুষের কাছে কি তালিম নিতে পারি? मौलाना ज़कारिया साहब हुजूर बोले बंगला में कौन पीर साहब है? अब्दुल मन्नान, बांग्ला में कौन पीर साहब है? तो मुफ्ती अब्दुल मन्नान साहब हुजूर फुरफुरा के पीर मौलाना अबू जाफर सिद्दीकी। ओह, मौलाना अबू जाफर सिद्दीकी हक्कानी सिलसिला है, जाओ अब्दुल मन्नान उनसे तालीम पाओ, वो तुम्हारे लिए काबिल कबूल है। जोरे बोलबेन ना, ফচকে কিছু আছে, ফচকে ফচকে বোঝেন না, 2-4টা বই পুস্তক চটি বই পড়ে তিরিন তিরিন লাফাচ্ছে। আপনি ফতোয়া জানেন না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ফতোয়া জানেন, সাহারানপুর মাদ্রাসা ফতোয়া নেন যে বাংলার পীর মৌলানা আবু বকর হক্কানি পীর না বেদাতি পীর, খবর নেন। ফকরমি করে জায়গা খুঁজে পাওনি, ফাজিল কোথাকারে।
মক্কা মদিনাতে ফতোয়া দেন যে পূর্ব বাংলা ভারতবর্ষের পশ্চিম বাংলা ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকীর সিলসিলাটা হক্কানি সিলসিলা না বেদাতি সিলসিলা, খবর নেন না? সেখান থেকে ফতোয়া আসবে না হক্কানি সিলসিলা, ও হক সিলসিলা। আপনি ক্রিটিসাইজ করছেন, আপনি জানেন আপনারা কিছু খেদমত করছেন, আমরাও কিছু খেদমত করছি। আল্লাহর ওলি আউলিয়া কিরামদের দেশ, আল্লাহ যাকে যখন যাকে দিয়ে যেভাবে আল্লাহ দ্বীনের খেদমত আল্লাহ করিয়ে নেন, আল্লাহ ইসলামের খেদমত আল্লাহ এইভাবে করিয়ে নেন। আপনি ঠাট্টা করছেন কেন, তামাশা করছেন, ক্রিটিসাইজ করছেন? আপনার হোশ নেই? আপনারও আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা খবর নেন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা, তা নাহলে 5 হুজুর কেবলা, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা বসিরাটা আল্লামা হুজুরেরও মোহাব্বতের মানুষ ছিল না, ছিল নেই? খুব সাবধান, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। সময় যখন আসবে সেদিন বুঝতে পারবেন। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথাটা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বিবি আয়েশা কিয়ামতের ময়দান 3টে জায়গা, এমন 3টে জায়গা আছে যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না, আর মনে পড়ার দরকার নেই তো। ছেলে মেয়ে বিবি নাতি পোতাদের কথা মনে রাখার দরকার নেই তো। আল্লাহ পাক সেই জন্যই তো দুনিয়ায় 10 জনকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছে। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা। আলেম মাওলানা থেকে জিজ্ঞেস করেন না কি বলছি। 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? তাই বলে সব উম্মতকে কি আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহ বেহেশতে যাবে, তার ভিতরে আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি কোটি বেহেশতি মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার 2 জন নওয়াসা আদরে 2 নাতি ইমাম হাসান হুসাইনকে বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বেয়াদবি করবে, ঘাটটা ধরে বেহেশতে থেকে বের করে দেবে। বেয়াদব, নবীকে মহব্বত করি, ইমাম হাসান হোসেনকে মহব্বত করি না। নবীর মহব্বত হবে তো? কথা বলে না, হবে? খুব সাবধান। আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতের ভিতরে কোথায় গেলে আপনার দিদার পাবো, আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ রসুল বললেন মিজান। মিজানে দাড়ি পাল্লায় যখন আমার গুনাহগার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, মিজানে দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো।
আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? যদি গুনার পাল্লা ভারী হয় আল্লাহর আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই গুনাহগার উম্মতের আর একটা হাত ধরবো। ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার গুনাহগার উম্মতটাকে এমনি করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার উম্মতটা এত কাঁদছে, উম্মতের হাত ছেড়ে দেন, ছেড়ে দেন। ফেরেশতা বলে, হুজুর এ তো সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। তা হোক, তুমি ছেড়ে দাও, ওটা আমার উম্মত, আমার দরুদ সালাম পড়ে, আমাকে মহব্বত করে, ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর এর তো ফায়সালা হয়ে গেছে, হোক, আমি আল্লাহর কাছে উম্মতের জন্য আপিল করব। আপিল বোঝেন? কেসে হেরে গেলে সুপ্রিম কোর্ট আছে না নাই? কথা বলে না? কেসে হেরে গেলে সুপ্রিম কোর্ট আছে না, হাইকোর্ট আছে না নাই? আমি সুপ্রিম কোর্টে আল্লাহর কাছে আপিল করব। নবী শেষদায় পড়ে কাঁদবে, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে আপনার আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ আমল করে, আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতটাকে আপনার আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ বা মাথায় রয়েছে টুপি, টুপিটা খুলে দেন। মুখে রয়েছে দাড়ি, দাড়িটা খুলে দেন। গায়ে রয়েছে জুব্বা, জুব্বাটা খুলে দেন। আল্লাহ পাক আমার সুন্নাতের অসম্মান যেন না হয়, আমার সুন্নাতটাকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক আমার প্যারা হাবিব, টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, জুব্বাও খোলা যাবে না। যাও যাও ফেরেশতা, আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমার হাবিবের এই গুনাহগার উম্মতটাকে আমি আল্লাহ দয়া করে নাজাত দিয়ে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। বুজুর্গ বাউনিয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। আম্মা জান আয়েশা আবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে আপনার দর্শন যদি না পায়, কিয়ামতের তো বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ নিলেন পুলসিরাত, পুলসিরাত। আল্লাহর আরশে আজিমে ঘোষণা হবে, এবারে আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুলসিরাত পার হবে। ও বিবি আয়েশা সিদ্দিকা, এই ঘোষণাটা শোনার রাতে রাতে আমি নবী ছুটে 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 গিয়ে পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে তাও জানে না। কি আছে? জাহান্নাম। আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুলসিরাতের কিনা দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো। পুলসিরাত চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবাসের রাতে থেকেও বেশি অন্ধকার। পুলসিরাতের কিনায় গিয়ে দাঁড়িয়ে থাকবো।
পুলসিরাতে বেঁচে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচে যদি পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমার গুনাহগার উম্মতটাকে আমি নবী নিজ হাতে ধরে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেব। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি তাও জানে না, মুখে কথা বলো, কথা বলো। নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এটা আমি নিজের থেকে বলছি না, কোরআন শরীফে আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারো বাপের ক্ষমতা আছে? কোন আলেম ওয়ালা মুফতির বাপের ক্ষমতা আছে এই কথা কেটে দেবে? ঈমান থাকবে, কাফের হয়ে যাবে। কথা বুঝছে? আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রউফুর রহিম। রউফুর রহিম, এই রউফুর রহিম নামটাকে আল্লাহ আমার নবীকে দিয়েছে। বুঝলেন? নবী আপনাকে আমাকে মহব্বত করে, আর আমাদের ছেলে নাতিগুনকে নবী মহব্বত করে না করে নে? একটু আনা কথা বলে। আর যারা দুনিয়ায় এখনো আসেনি, পরে আসবে, তাদের উপরে নবীর মহব্বত আছে না নাই? এই এত বেশি মহব্বত থাকার জন্য আল্লাহ পাক আমার নবীকে, আল্লাহ পাকের নিজ নাম রউফুর রহিমটাকে আল্লাহ আমার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? এই নবীর উপরে মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার উপর দিয়ে কভার ঠিক আছে, কভার কভার উপর দিয়ে কভার কভার ঠিক রেখেছে, কভার ভেতরে কিন্তু তার কাটা, ভেতরে তার কাটা। খুব সাবধান। নবীর নামের কুটুক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দোয়া জাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নেই, রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও বলছে শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আযানে মুনাজাত নাই, নামাজেও মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত করে কবর পূজো, মাজার জিয়ারত করে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পূজো, পীর পূজো, পীর পূজো, পূজো বলছে। হাড়োয়া গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করেন, মাজার জিয়ারত করে না, মাজার পূজো করে আসে। ফুরফুরাসের দাদা হুজুরের, ইসার সাহেবের দাদা হুজুরের মাজার জিয়ারত করি না মাজার পূজো করে আসি? আজমির শরীফে খাজা বাবার মাজার জিয়ারত করি না খাজা বাবার মাজার পূজো করে আসি? এরা বলছে পূজো। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন 3 রাকাত, এরা এখন 2 রাকাত বাদ দিয়ে এখন বলছে 1 রাকাত।
বাপদাদার 14 পুরুষ বেতের তারাবি নামাজ পড়লেন 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে প্রচার হচ্ছে 8 রাকাত। এইগুলো মোবাইলে বেরোচ্ছে। যারা যুবকরা মোবাইলে জিজ্ঞেস করেন না, মিথ্যে বলছি না সত্য বলছি, আমি তো মাইকে বলছি, মুখে বলছি, ওরা মোবাইলে ইউটিউবে প্রচার হচ্ছে, কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হায়াতে ছিলেন? কথা বলে 63 বছর। আপনাদের জানা আছে আমার নবীর উম্মতরা 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, তবে কিছু সংখ্যক 75, 80, 85 বছর হায়াত পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে বুজুর্গ বাউনিয়া গ্রামে মা পেলে যতগুলি মানুষ বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ও মরে যাবে, ও বাঁচবে না। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবেন, এরা কেউ বাঁচবে না, ওই ছোট্ট কচিটাও মরে যাবে, অত বছর হায়াত পাবে না। এইটার ব্যাপারে আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর মধ্যে হায়াত দিয়েছিলেন। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতেরা হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা তেমন আমল করবার সুযোগটাও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ঘেরি করবে, কাটা করবে, আড়ত করবে, ভাটা করবে, লেবারের কাজ, মোটেগিরি, মজুরদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের দিনে আমার উম্মতগণ পূর্বেকার জামানার নবীদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ যদি করেন, সারা রাত নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখুলুল মসজিদের নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার নামায় আমালে এমনি দিনের আপনার উম্মতে নামায় আমালে একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে,
আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। চিন্তা করেছেন? এমন নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এইরকম করে টাইমটা নষ্ট করলে কেন? আমাকে 1 ঘন্টা বসিয়ে রাখলে? তোমাদের দোষ তো কম নয়, তার টাইম পাই না, 1 ঘন্টা নেট করে নেবে যাবে, আমার টাইমটা কেটে দিলে। কথা বুঝতে পারছেন না মনে হয়তো? আমাকে 1 ঘন্টা বসিয়ে রাখবে, আমার টাইম রাত 10টা থেকে টাইম, এখন বলছে ওয়াজ শেষ করে। দেখেছেন? আমি বলছি ওয়াজ শেষ করে, শেষ করে দিই কি দাও, তারপর দিয়ে দাও, চাঁদা হবে আজকে, চাঁদা তোলার টাইম। হট করে পুলিশের ঝামেলা করবে। দেশের অবস্থা ভালো নয়, দেশের অবস্থা ভালো নয়। কিরম করবে? আবার বলছে করবে, আবার বলছে শেষ কর। আম্মা যারা আবার জিজ্ঞেস করলো, হুজুর মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনার দেখা না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? কিয়ামতের তো বিশাল ব্যাপার। আল্লাহ নবী বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে গিয়ে আমাকে দেখতে পাবে। আম্মা যার কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো আযাবের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, কষ্টের জায়গা, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? আম্মা জান আবার জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান আয়েশা চেনো? 30 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন, হাদিস শরীফের হাফেজা ছিলেন। আল্লাহ নবীর বিবিদের মধ্যে 2টো বিবি ছিলেন 30 পারা কোরআন শরীফের হাফেজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত হাফসা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা 30 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা 30 পারা কোরআন শরীফের হাফেজা, হাদিস শরীফের হাফেজা। আল্লাহ নবী বলেছেন, ইসলামের যত এলেম আছে সমস্ত এলেমের 1/3 এলেম আম্মা জান আয়েশার কাছে জমা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাজার হাজার সাহাবায়ে কেরাম সাহাবীদের উস্তাদ ছিলেন, শিক্ষক। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, বিবিদের মধ্যে আম্মা জান আয়েশা অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আল্লাহর নবী। যে কোনো মুহাদ্দিসিনরা, সাহাবায়ে কেরামরা, আল্লামা, বড় বড় সাহাবায়ে কেরাম মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ যখন লিখতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখিয়ে কোনো মাসলার ফায়সালা দিতে পারতেন না। আম্মা জান আবার জিজ্ঞেস করেছে, হুজুর কিয়ামতের ময়দানে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামদের উম্মতরা থাকবে, তারাও মানুষ আর আপনার উম্মতরাও মানুষ। আপনি চিনবেন কি না আপনার উম্মত কোনটা? দেখেছেন কি সুন্দর, কত ক্রিটিক্যাল প্রশ্ন। আপনি চিনবেন কি না আপনার উম্মত কোনটা? আল্লাহ নবী বিবি আয়েশা, আপনার যদি একটা ঘোড়া থেকে, সাদা কপালওয়ালা ঘোড়া, ঘোড়ার সাদা কপাল থাকে না থাকে না? কথা বলেন না? সাদা কপালওয়ালা ঘোড়া আপনার অসংখ্য ঘোড়ার ভিড়ের মধ্যে মিশে যায়,
এই অসংখ্য ঘোড়ার ভিতরে ঘুরে ঘুরে আপনার সাদা কপালওয়ালা ঘোড়া দেখে আপনার ঘোড়া বলে আপনি চিনতে পারবেন না, পারবেন না? আম্মা যেমন তা তো অবশ্যই চিনতে পারবো। কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি 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 উম্মত উম্মতির পানে যেদিকে চেয়ে চেয়ে দেখবো, যেদিকে ফিরে ফিরে তাকাবো, আমার উম্মত উম্মতি যারা হবে আল্লাহ পাক তাদের চেহারা থেকে, তাদের কপাল থেকে নূরের চমক, নূরের ঝলক আল্লাহ মারবেন। আমি নূরের ঝলক দেখে দেখে আমার উম্মত কোটি কোটি উম্মতের মধ্যে বেছে বেছে আমি নবী আলাদা করে লব। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই নবীর উপরে মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহ। সবাই একটু উঠে দাঁড়া, একটু সালাম পড়ি, নবী সালাম। সরে আসেন, সরে আসেন সামনের দিকে, কাছে কাছে সরে আসেন, কাছে কাছে সরে আসেন, একটু সরে আসেন। তারা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাল শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। জোরে জোরে পড়েন না, নবীর মোহাব্বতে, নবীর উম্মত। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া ওয়ারুসাল খাফিকাইন ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকেবু ওলাতাইন নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। खूब मोहब्बते, खूब मोहब्बते। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पर रहे थे, बादाब यूं कहे रहे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। পড়িল আল্লাহ আরো বাণী, পহালো দুঃখে রজনী, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি নবী সালামো আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। বাবা নাই দেবে না, বসিয়ে খাওয়াবে। বাবা নামাজের মতো কাতার দেন তো, সরে আসে, নামাজের মতো কাতার দেন, পা বেকা নয়, গায়ে গায়ে মিলিয়ে লাও। বসতে বলিনি, বসতে বলিনি, আমি দাঁড়াতে বলেছি, একটু সরে আসে।
দুহাত ফাঁক দিয়ে কাতার দেন, দুহাত ফাঁক দিয়ে। এই বাবা, এই বাচ্চাটা ঠিক করো, পাগুলো ব্যাকা কেন, পাগুলো সমান করো। এই পায়ে পায়ে মিলিয়ে এলাম না, কার পায়ে গিয়ে গেছে দেখো, ঠিক করো। নামাজের সময় পাগুলো ব্যাকা হয়, পায়ে পায়ে মিলাতে হয়, গায়ে গায়ে নামাজের মতো কাতার দেয়। পেছন থেকে সামনে এগিয়ে আসেন, এই কাতারটা ফাঁকা আছে, এগিয়ে এসো। আপনি উঠে আসেন, আপনারা উঠে আসেন, গায়ে গায়ে কাতার দেন, দুহাত ফাঁক রেখে কাতার দেন। যুবকরা, তোমরা আমাদের কলিজার টুকরার সন্তান, তোমরা আমাদের নয়নের পুতুলি। তাবারক নিয়ে এসো, নিয়ে এসে রাস্তায় রাখো, লাইনে লাইনে বসিয়ে রাখো। আমি যখন বলবো তখন দেবেন, আমি না বললে দেবেন না। তাবারক নিয়ে এসে জমা করো। লোক তাবারক দেখলে আরো 4টি লোক আসবে। নিয়ে আসেন ছেলেরা, তোমরা পরিবেশন করবে। যুবকরা, সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে বসে, গায়ে গায়ে সমান করে বসে, সমান করে বসে। বসেন বসেন, এই ছেলেরা লাইনে লাইনে বসো। তারপরে নিয়ে সোজা করে সবাই